এখন আপনাদের যে গাছের ব্যাপারে নলেজ দেব সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকাটা জায়েন্ট মডেল। এই গাছগুলো লম্বা ঝাড় হয়, আর এর ফুলটা হয় একটু ফুলে একটা থোয়া থোয়া টাইপের ফুল হয়। আর এই ফুলের লাস্টিং খুব ভালো হয়, একবার ফুল ফুললে বহুদিন থাকে। যদি বৃষ্টি হয় তাহলে একটু ফুলের লাস্টিং কমে যায়, এছাড়া ফুল ফোটার পর বহুদিন লাস্টিং করে। এখন এই অক্টোবর থেকে নভেম্বরের 15-16 তারিখ পর্যন্ত এই গাছের পিঞ্চিংটা খুব দরকার। দেখুন, এই গাছের ডগে একটা দুটো যে পাতা আছে, সেই পাতাটা এইভাবে নোটে করে এইভাবে কেটে দিতে হয়। তাহলে কি হবে, এই গাছটা খুব ঝাড় হবে। যত ঝাড় হবে তত ডগ বেরোবে। দেখুন, এরকম উপরে কচি ডগ দুটো পাতা কেটে দেবেন। এই একটা দেখাচ্ছি আমি, এই একটা গাছের ডগ এইভাবে নখের একটু চাপ দিলেই ডগটা কেটে যাবে। আর এর পাশ থেকে প্রচুর ঝাড় হয়ে গাছ অনেক বুশি আকার হয়ে যাবে। যত বুশি আকার হবে তত ডালে ডালে ফুল আসবে, অনেক ডাল হবে, অনেক ফুল হবে। এখন এইভাবে পিঞ্চিংটা আপনারা করে যাবেন অন্তপক্ষে নভেম্বরের 16 তারিখ পর্যন্ত। তারপর পিঞ্চিং করা বন্ধ করে দিলে তখন যে ডালগুলো বুশি আকারে হবে, সেই গাছ থেকে প্রচুর কুঁড়ি বেরোলে আর পিঞ্চিং করার প্রয়োজন নেই। এবার যত ডগ আছে সব ডগেতেই কুঁড়ি বেরিয়ে যাবে। আস্তে আস্তে 25 ডিসেম্বর নাগাদ ফুল চলে আসবে, ফুল ফোটা শুরু হয়ে যাবে। এইভাবে পলিপ্যাকেতেও আপনারা গাছ করতে পারেন, অথবা 8 ইঞ্চি মাটির টবেও করতে পারেন, অথবা মাটির মধ্যে বেড তৈরি করে বেডের মধ্যে মিক্সিং মাটি, যেমন দেখেছি আমি ভিডিওতে, সেরকম মাটি মিক্সিং করে করতে পারেন। তাহলে এই গাছের প্রপার গ্রোথ হবে। পরিচর্যা যদি ঠিকমতো করা যায়, এটা বুশি হবে এবং প্রচুর গাছে ফুল আসবে। আর এর মধ্যে ফাঙ্গাস যাতে না আসতে পারে তার জন্য আমিস্টার 1 ml 1 লিটার জলে গুলে যদি দেওয়া যায় বিকালের দিকে সূর্যাস্তের আগে, তাহলে ফাঙ্গাসটা দমন করা যায়। আর ইনসেকটিসাইড হিসাবে কাকা 1 ml 1 লিটার জলে গুলে যদি বিকেলবেলার দিকে সূর্যাস্তের আগে দেওয়া যায়, তাহলে গাছ অ্যান্টিভাইরাস হিসাবে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে প্রতিরোধ করা যায়। আর নিম অয়েলটা স্প্রে করা যেতে পারে। নিম অয়েল স্প্রে করলে গাছ খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, সেক্ষেত্রেও কিছুটা ফাঙ্গাস দমন হয়, গাছের পাতা ফ্রেশ লাগে, ফুল স্মেল, ফুলের রং ও কালার খুব ফ্রেশ লাগে। আর এই গাছের এখন 15-20 দিন পর 5-6টা ডিএপির দানা গাছের চারিদিকে ঘুরিয়ে দিয়ে দিন। আর 2 চামচ সর্ষে খোলের গুঁড়ো দিয়ে দিন, দিয়ে জল দিয়ে দিন। জল দেওয়ার পর দেখবেন 15-20 দিন আর কোনো রকম ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন নেই। আর মাটি যখনই একটু শুকনো ভাব হয়ে যাবে তখনই জল দেবেন। ওভার ওয়াটারিং করবেন না, অতিরিক্ত জল দেবেন না। আর এই গাছগুলো অবশ্যই সানলাইটে রাখতে হবে, যাতে সূর্যের আলো মোটামুটি 6 থেকে 7 ঘন্টা পায়। তাহলে এই গাছের গ্রোথ ভালো হবে, গাছ বুশি হবে। বুশি হলে অনেক ডগ বেরোবে, অনেক ডগ বেরোলে প্রতিটা ডগেই ফুল আসবে এবং প্রচুর সংখ্যায় ফুল আসবে। এই গাছ সাধারণত ফেব্রুয়ারি মার্চ মাসটা পুরো ফুল দেবে। এই ছিল আজকে চন্দ্রমল্লিকা জায়েন্টের যে পরিচর্যা, ফার্টিলাইজার, ফাঙ্গিসাইড, অ্যান্টিফাঙ্গাস এবং ইনসেকটিসাইড ব্যাপারে আমি বললাম। এটা ছিল আমার নলেজ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে
অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরবর্তীকালে আরও ভালো ভালো নলেজেবল ভিডিও তৈরি করতে পারি। ভালো থাকবেন, সুস্বাস্থ্য থাকবেন। থ্যাংক ইউ। আবার পরে দেখা।